নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপিতে কিন্তু মাছ, মাংস, ডিম কিছুই নেই, মাত্র দুটি উপকরণে আলু আর সুজি দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম কম সময়ে আপনারা বাড়িতে বানাতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালে কিংবা রাতে খাওয়ারেও আপনারা বানিয়ে খেতে পারেন। একদম স্বাস্থ্যকর একটা রেসিপি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে বলে দেব কি কি লাগবে এই রেসিপিটা বানাতে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চীনাবাদাম, চিনি, লবণ, পাকা তেঁতুল, গোটা জিরে, রসুন, কাঁচা লঙ্কা, এখানে আছে বেকিং পাউডার, সাদা তেল। আর যে দুটো উপকরণ ছাড়া আজকে রেসিপি হবে না, এই হচ্ছে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এইখানে আছে সুজি। সুজিটা প্রথমে জল দিয়ে ভিজিয়ে দেব। জল, এদিকে সুজিটা ভালো করে ভিজতে ভিজতে আজকে রেসিপিটা খাওয়ার জন্য একটা চাটনি লাগবে। চাটনিটা বানিয়ে নেব। আর কাকিমা, তুমি এই যে আলুগুলো গেট করে ফেলো। আমি কি করবো গো বাপি? আমি কি বুঝতে পারবো? তুমি এখন পরির সঙ্গে খেলা করো। আজকে যা সুন্দর মানে রেসিপিটা বানাচ্ছে আর কি, খুব নাকি ঝটপট হয়ে যাবে, সবাই মিলে খেয়ে নেব। সুজিতে জল পড়ে গেল, আলু গেট করবো, ব্যাপার কি? আমি তো বুঝতেই পারিনি কি বানাবে মা। বুঝতে পারছি না। বেশিক্ষণ নয়, তুই আর একটুখান বস, দেখবি হয়ে যাবে। আজকের রেসিপিটা কত মজাদার হয় আপনারা শুধু দেখতে থাকুন। খেতেও মজাদার, একদম। ব্যাস, এই যে কোড়া চেপে গেল, আলু গেট করা শুরু হয়ে গেল। পপি আজকে একটা দারুণ স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছে, কিন্তু দাদুই নেই। দাদু না থাকলে যেন রান্নাঘরটা ফাঁকা ফাঁকা তুমি লাগে। হ্যালো করো, হ্যালো করো। কোড়াতে আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেল। একদিন তো পপি এরকম গেট করে আলু ভাজা করছিল, আজকে কি ভাজা করবে না কি? তেল তো গরম হয়ে গেছে। চাটনির জন্য প্রথমে দিয়ে দেবো চীনাবাদাম, এবার দিয়ে দেবো গোটা জিরে, এবারে দিয়ে দেবো রসুন, এই যে দুটো কাঁচা লঙ্কা হাফ করে দিয়ে দেবো, টমেটো কুচি, লবণ, পরি টমেটোর আর চিনি একসঙ্গে মাখিয়ে খাচ্ছে, চাটনি হয়ে গেছে। দেখো কেমন করে খাচ্ছে, দেখো। আজকে যে চাটনিটা বানাচ্ছি এটা যে শুধু এই রেসিপির সঙ্গে খাওয়া যাবে তা নয়, কিন্তু আপনারা বানিয়ে রাখতে পারেন, ইডলি ধোসার সাথেও খেতে পারেন, ভালো লাগবে। আমার আলু গেট করা হয়ে গেছে। তুমি এখন চলে যাও, পরে আসবে। আর এইদিকে পরি দেখো, তাড়াতাড়ি আসবে। পরি কি বদমাইশি করছে। ও দিদি, এবার তোমার কাজ শুরু। এই আলুগুলো আমি আলুগুলো ধুয়ে ধুয়ে নিই। ধুলে হবে নি, ধুয়ে কি বাটতে করবো? হবে। ও বাটতে হবে এই আলু? হুম। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। নিয়ে এবার এইভাবে নিচুড়ে ছিলে নিয়ে নেব। আলুটাকে ভালো করে ধুয়ে নিগড়ে নিলাম, এবার বেটে নেব। সব টমেটোগুলো কিন্তু বেশ ভালো করে গলে গলে গেছে। এই যে এবার ওপর দিয়ে চিনি দিয়ে দেবো একটু। চিনি, এদিকে চাটনির জন্য আমার সব কিছু একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। এদিকে আমার আলুটাও ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। না চুলি গেছে। মনে হচ্ছে না। এ নাও পপি, দাও। আর কিছু কাজ নেই, শুধু এইটা এইটা মিহি করে বাটবো। বাটে ফেলো। হ্যাঁ, এটা এই যে চাটনি। এদিকে আলু বাটা হয়ে গেছে, এবার এই রেসিপিটার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। এই যে সুজি খুব সুন্দর করে ভিজে গেছে, হাত দিয়ে এইভাবে একটু মাখিয়ে নেব। এই দেখুন, একদম সুন্দর নরম হয়ে ভিজেছে। এবার দেব বেটে রাখা আলু। আজকে স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য ব্যাটারে কি কি লাগবে আপনাদের বলে দেব।
এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, গাজর কুচি, লবণ, আর এখানে নিয়েছি বেকিং পাউডার। আজকে যা যা উপকরণ নিয়েছি আপনাদের তো বলে দিলাম, আর এই উপকরণগুলো প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকবে। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোটা জিরে, স্বাদ মতো লবণ, এই যে সব শেষে দেব বেকিং পাউডার, একদম অল্প দেব। এবার এই সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, জল লাগলে পরে দেব। চাটনির জন্য এবার সব কিছু ভালো করে বেটে নেব। মা কি বানাবে, খাবি তো? দেখ কি সুন্দর ব্যাটারটা হয়ে গেল। সবার প্রথম তো ওই খাবে, দেখ না। এই যে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে। এই দেখুন একটা থকথকে ব্যাটার বানিয়ে নিলাম। এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। যে পরি এক্ষুনি কান্না করছিল, এই দেখো কোলে নিতে চুপ করে চোখ বুজি পড়ে আছে, মনে করছে পরি ঘুমিয়ে পড়ছে। এই দেখো খুব শোনা। আদর করতে হবে একটু, তবে যে চুপ করবে। হ্যাঁ ওই তো। আজকের রেসিপিটা বানানোর জন্য এই যে তরকা প্যান নিয়েছি, কড়াতে কিন্তু করলে হবে না। আপনারা এরকম যে কোনো একটা গর্ত বাটি হলেও হবে, বাটিতেও করতে পারেন। এইটাতে আমি সাদা তেল দিয়ে দেব, সাদা তেল। তেলটা একটু এভাবে চাড়িয়ে নেব। এই দেখুন তেল দেওয়ার পর খুব ভালো করে তরকা প্যানটা আমি গরম করে নিয়েছি। এবার ব্যাটারটা দিয়ে দেব, আর একবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাটার তো দিয়ে দিলাম, খুব ঝটপট কিন্তু এবার হয়ে যাবে। এই যে ওই তরকা প্যানের মাপ করে একটা বাটি নিয়েছি, চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ওপরের চাপাটা খুলে নেব, দেখি কতদূর হলো। এবার চামচ দিয়ে একবার করে উল্টে দেব, ধারগুলো ছেড়েই আছে একদম। এই যে উল্টে দেব। ও এই ব্যাপার, এবার বুঝতে পারলাম। বুঝতে পেরেছো এবার? ইডলির মতো। তাহলে ভাবতে পারছিস কেমন লাগবে খেতে? ইডলিটা ভাপানো হয়, এটা ভাজা হচ্ছে। 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একটা তো হয়ে গেল, একই রকম ভাবে আবারও একটা ভেজে নেব। সাদা তেল, এটা কিন্তু খুব গরম আছে, 2-3 মিনিটেই হয়ে যাচ্ছে। আবার চাপা দিয়ে দেব, শুধু কি সুন্দর লাগছে ব্যাটারটা বানানোর অপেক্ষায়। এদিকে আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এই যে ধারগুলো একটু এভাবে ছাড়িয়ে নেব। ফুলেছে দেখেছেন? ও মা হেভি সুন্দর ফুলেছে গো, মনে হচ্ছে যেন অনেকদিন আগে একবার বানিয়েছিলে ঘরে। সে অনেক দিন আগে বানিয়ে দিয়েছিলাম। আজকে দেখে মনে পড়ে গেল। এবারে চাটনি বানাওনি, এবারে বানাচ্ছো। চাটনি দিয়ে খেতে ভালো লাগবে। হ্যাঁ দেখতে দেখতে এটাও কিন্তু ভাজা হয়ে গেল। বাটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা বানানোর জন্য। আপনারা গ্যাসে করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। উনানে তো হাওয়াটা এদিক ওদিক হচ্ছে, আঁচটা ভালো করে লাগছে না। হাওয়া লাগছে তো। হ্যাঁ। এই দেখুন ধারগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, উপর দিয়ে বোঝা যাচ্ছে। এবার উল্টে দেব। ওপর দিয়ে একটু তেল দিয়ে দেব। ও দিদি, বসে থেকে তো লাভ নেই, চাটনির জন্য যেটা বেটে রেখেছো ওটা ভালো করে ছেঁকে ফেলো, আর সাথে এই তেঁতুল জলটাও দেবে। তেঁতুলটা দিয়ে ছেঁকে নেবো? হ্যাঁ হেভি লাগবে দেখবে এটা দিলে।
ওপর দিয়ে তেঁতুল জলটাও দিয়ে দেবো। এইভাবে ছেঁকে নিতে হবে, নিলে সুন্দর হবে। দিদি ওই যে এটা এখন ছেঁকে নিচ্ছে চাটনির জন্য, ওটা যদি মিক্সিতে বাটা হতো তাহলে আর ছাঁকতে হতো না। বাদামের খোসাগুলো আর আছে তো মুখে লাগবে, চাটনিটা খাওয়ার সময় খারাপ লাগবে, তাই ছেঁকে নিচ্ছে। তাও খোসা সব বেরোবে, এগুলো বেরিয়ে যাবে আর কি। চিবড়ে চিবড়ে গুলো বেরিয়ে যাবে। এদিকে আর একটা ভাজা হয়ে গেল, নামিয়ে নেব। এই যে বাদামের কত খোসা বেরিয়েছে দেখো। অনেকগুলো তো ভাজা হয়ে গেল, আর একটা মাত্র বাকি আছে, এটা ভাজলেই সব ভাজা হয়ে যাবে। এই দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে, পুরো সসের মতো, সসের মতো একদম। গাঢ় গাঢ়। এইটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। আবারও চাপা দিয়ে দেব। কি সুন্দর উঠে যাচ্ছে। ওপর দিয়ে তেল দিয়ে দেবো আর একটু। কি সুন্দর ভাজা হচ্ছে দেখেছেন? দেখলেন তো বন্ধুরা, কত ঝটপট একটা দারুণ স্বাদের নাস্তা রেসিপি হয়ে গেল। আর তার সঙ্গে এই যে চাটনিটা বানিয়েছি, এটার তো কোনো কথাই হবে না বন্ধুরা। একটা ভিডিওতে আপনারা দুটো রেসিপি দেখতে পেলেন। চাটনি, চাটনিটা যা হয়েছে না, চাটনিতে পড়ে গেল। এবার অর্জুন খেতে হবে তো? হ্যাঁ, দুটো করে দিয়ে দাও। এটা সেই সুজি আর আলু দিয়ে। হ্যাঁ, সুন্দর করে একদম প্লেট সাজিয়ে নিয়েছি, এবার দিয়ে দিই। ধরো, আমি কাকিমাকে দিয়ে দিই। হ্যাঁ, সবাই শুরু সবাইকে করো। দিয়ে দাও। কেমন লাগছে? হেভি তুলতুলা আর হেভি টেস্ট। এই যে চাটনি মাখিয়ে খাবো। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়েছে, দেখতেও যেমন অপূর্ব আর খেতেও কিন্তু সুন্দর। তারপরে সবজি দেওয়া আছে। আর ভেতরে সবজি দিয়ে আছে, বোঝাই যাচ্ছে সবজিগুলো। মাঝে মাঝে মাছ মাংস রেসিপি বাদ দিয়ে এরকম বেশ স্ন্যাক্সের রেসিপি করলে আর কি খেতে বেশ ভালোই লাগে, মজাই লাগছে আজকে। একদম মুখের স্বাদ বদলে গেল। অনেকদিন পর খাচ্ছি। সপ্তাহে 2 দিন মাংস, 2 দিন মাছ, আর 2 দিন এরকম বানাবে। এত টেস্ট একটা হাতে পরিণত হতে যাবে। চাটনিটা এত স্বাদ হয়েছে, বাদাম আছে তো, বাদামের জন্য এত সুন্দর খেতে লাগছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই ইউটিউবে গিয়ে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন, তবেই নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে।